সুতরাং তিনি যে চাপাটা মারলেন যে দিল্লিতে দাফন হয়ে গেছে, তিনি যদি আসাম থেকে ক্ষমতায় আসতে পারেন তাহলে দিল্লি থেকে ক্ষমতা দখল করা খুব কঠিন কিছু না। আর যারা কলকাতায় আছে আমাদের মতো যারা, তাদেরও তো বোধ হয় আর কলকাতা থেকে আসামের চাইতে নিশ্চয়ই কলকাতা থেকে নিশ্চয়ই ঢাকা কাছে, নিশ্চয়ই আসামের শিলং থেকে ঢাকা কাছে না। ঠিক আছে, সুতরাং আমার কেন যেন মনে হয় সালাউদ্দিন সাহেবের মতো তাদের 9 বছর লাগলেও আওয়ামী লীগের কিন্তু আর 9 বছর লাগবে না, অলরেডি 2 বছর চলে গেছে। আর 9 মাস দেখেন আপনার সরকার টিকে থাকে কিনা মিস্টার সালাউদ্দিন সাহেব। এগুলো বলে আর কত কি করবেন? একটা ধাক্কা যখন আওয়ামী লীগ দিবে, একটা ধাক্কা যখন ছাত্রলীগ দিবে, মাঠে নামবে, দেখবেন আপনি আর টিকতে পারবেন না। আপনার 17 বছর লাগছে, এদের কিন্তু 17 মাস লাগবে না, 17 মাস লাগবে না। এখন এই সালাউদ্দিন ওইখানে বলছেন যে তারা খুব তাড়াতাড়ি তদন্ত করতেছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন তারা। এবং উনি বলার সাথে সাথে রকেট গতিতে আজকে কিন্তু চিফ প্রসিকিউটর বলে দিচ্ছে দল হিসেবে অপরাধের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এখন যেরকম গা ত্বক সেরকম সারিন দেখি গানে তো গান গাইবে। তবে এটা করে ভালো করতেছে, আগামীতে যাতে বিএনপি কে নিষিদ্ধ করা যায় কোনো সমস্যা নাই, দল হিসেবে বিএনপিও নিষিদ্ধ হবে। আওয়ামী লীগ যেটা সাহস পায় নাই, আওয়ামী লীগ যেটা কখনো ভাবে নাই, আওয়ামী লীগ যেটা চিন্তা করে নাই, ছাত্রলীগ যেটা চিন্তা করে নাই, এবার সেটা করিয়ে দেখে দিচ্ছে, হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখাই দিতেছে সাদ্দামকে, শিখিয়ে দিতেছে রব্বানিদেরকে, শিখিয়ে দিয়েছে ইনানদেরকে, শিখিয়ে দিচ্ছে, আওয়ামী লীগকেও শিখিয়ে দিচ্ছে। এরা এসে এদের কাজগুলো, তবে এদের স্বপ্ন পূরণ হবে না। এই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, নিষিদ্ধ হয়ে যাবে ছাত্রদল, নিষিদ্ধ হয়ে যাবে বিএনপি, আর জামাত তো নিষিদ্ধ, জামাত তো বাংলাদেশে অস্তিত্বই থাকবে না। তারা যদি মনে করে তারা 6টা ব্যাংক, তারপরে 64-65 ইসলামী ব্যাংক হসপিটাল, তারপর ইবনে সিনা হসপিটাল, কোচিং সেন্টার, এগুলো দিয়ে আবার দখল করে তারা দেশেই থাকতে পারবে না, সবগুলোকে পাকিস্তান পালাইতে হবে। এমনকি এবার কিন্তু ছাত্রলীগের লুঙ্গির তলে যেতে পারবে না, আওয়ামী লীগের লুঙ্গির তলে যেতে পারবে না। আমি শেখ ফরিদ কিছু করিয়া না করে এই লুঙ্গির তলে যে সমস্ত ঢুকতে আসবে শিবির জামাত, ওগুলোকে খুঁজে বের করাই থাকবে আমার কাজ। এবং যারা আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, তাদের বিরোধিতা করাই আমার কাজ। আমার কাজ থাকবে যারা আওয়ামী লীগের আমলে নির্যাতিত নিপীড়িত, তাদের আগে তাদের জন্য সবকিছু করতে হবে। ওই যে আইসে নেতা আইসে মন্ত্রী হবেন, নেতা এসে এমপি হয়ে যাবেন, মুরব্বী আলী আদেশের না, যে সমস্ত কর্মী তাদের আগে দিতে হবে, কোনো কিছু চলবে না। এই দেশে বলেছি তো যে এই দেশে এইবার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গার্মেন্টসের দারণের চাকরিটাও তারাই করবে, ওই ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ইবনে সিনা সব তারাই চাকরি করবে। আগে তো বলতাম যদি পোস্ট খালি থাকে তাহলে, পরে যদি বিএনপি জামা চাকরি পায়। এইবার ওই কথা ঘোরাই নিলাম। আমাদের একজন ফেসবুক ফ্রেন্ড আছে জান্নাতুল ইসলাম কণা, ঠিক আছে, জান্নাতুল কণা, তিনি বলেছেন না দাদা ওইটা হবে না, যে পোস্ট খালি থাকবে খালিই থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক যোগ্যতা অর্জন করে সেখানে যাবে। আমি ওই কথা এখন ঘুরিয়ে বলি, জি ওইটাই ঠিক বলেছেন। কোন এই বাংলাদেশে কোনো চাকরি, প্রাইভেট চাকরি আর কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাইরে থাকবে না, এটাই বাস্তবায়ন হবে। আবারও বললাম যে এখানে ওই যে আপনার প্রাইভেট ট্রেনের চাকরি, গার্মেন্টসের চাকরি বলেন আর যাই বলেন, আগে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ চাকরি আগেও করবে পরেও করবে। ঠিক জামাতে স্টাইল হইতে হবে, সব মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, অর্থনৈতিক মেরুদণ্ড সবার আগে এদের ভেঙে ফেলতে হবে, এছাড়া বিকল্প। এবং এটা ঘটবে, এটা ঘটবে। হ্যাঁ, এর জন্য হয়তো আওয়ামী লীগকে আরো অনেক মূল্য দিতে হবে। আপনি জানেন যে আশোকের গতকালের প্রতিবেদন লেখা আসছে যে 61 জন মারা গেছে, নিশ্চিত থাকেন এর মধ্যে জেলখানায় বিনা বিচারে মারা গেছে। এদের মধ্যে 50 জনই নিশ্চিত আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা যুবলীগের, মানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। তো বাংলাদেশের মানুষ তো এগুলো ভুলবে না। আমি জানি তখন আওয়ামী লীগ অনেক চাপে পড়বে আন্তর্জাতিকভাবে, রাশিয়া আর ভারত ছাড়া। আবারও 71-এর মতো যখন আওয়ামী লীগ এসে রিটার্ন করবে এদের, তখন 71-এর মতো আবার এই রাশিয়া আর ভারত আর ইসরায়েল ছাড়া কেউ আওয়ামী লীগের পক্ষে থাকবে না। এরা যতই এখন ফিলিস্তিনের পক্ষে, আওয়ামী লীগের লোক যতই খোমেনি লীগ হোক, আওয়ামী লীগের লোক যতই হামাস লীগ হোক, একজনও আওয়ামী লীগের পক্ষে থাকবে না। আওয়ামী লীগের লোক যতই হামাসের জন্য বলুক মা মা গো মা গো, তারপরে ইরানের জন্য যত এরকম বুক থাপড়াক, কোনোদিনই ইরান এই খোমেনি যারা আছে এদের পক্ষে নিবে না, ফিলিস্তিনিটা পক্ষে নিবে না। ওই ইসরায়েলি থাকবে আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, ওই ভারত আর রাশিয়া থাকবে, আর কেউ থাকবে না, নিশ্চিত থাকেন। যখনই বাংলাদেশ আওয়ামী লীগ এসে জামাত নিষিদ্ধ করবে, ছাত্রদল নিষিদ্ধ করবে, শিবির নিষিদ্ধ করবে, বিএনপি নিষিদ্ধ করবে, দেখবেন সারা দুনিয়ায় তখন গণতন্ত্র খত্রেমে আর ইসলাম খত্রেমে চলে যাবে। কিন্তু এখন আওয়ামী লীগকে আপনি যত নির্যাতন করেন, এই যে দেখেন এই তথাকথিত আমার ভাবির পোলাদের মঞ্চে একটা জর্দার কৌটা ফুটছে,
এই দেশের বিদেশের রাষ্ট্রদূতরা বিবৃতি দেওয়া শুরু করেছে। কিন্তু যখন আওয়ামী লীগ ছাত্রলীগের, এই যে কালকেও নাকি পরশুদিন, শুধু আওয়ামী লীগ করার কারণে তার বাচ্চাটাকে কোপাইছে, আওয়ামী লীগ করার কারণে 1 বছর যাবত ধর্ষণ করে, এই যে 51 জন মারা গেল, কোনো বিবৃতি শুনেছেন কোন রাষ্ট্রদূতে? শুনেন নাই। আওয়ামী লীগ এরকম, আওয়ামী লীগকে নিজের মেরুদণ্ড নিজের সোজা হয়ে দাঁড়ায়, তার আওয়ামী লীগের কোনো বন্ধু নাই, পৃথিবীতে থাকতে পারে না। কারণ এই দেশে সাম্রাজ্যবাদীরা মৌলবাদীদের বন্ধু। এখন আওয়ামী লীগ যদি মৌলবাদী হয়ে যায় তাহলে তাও তার বন্ধু হবে না। কেন হবে না? কারণ সে তো প্রগতিশীল মিনিমাম রাজনীতি ধরে রাখতে চাইবে, এটা তারা চায় না। এরা চায় যে পৃথিবীতে যে কোনো মুসলিম দেশ, ওই যে এখন কালেমার পতাকার নামে দেখবেন এক ফাতরামি শুরু করেছে, যাতে এরা উগ্র হয়। এরা তো গাধা, এরা বোঝে না তো মুসলমানদের এমনি আকল আল্লাহ তুলে নিয়ে যায় সম্ভবত। আর এই যে কালেমার পতাকার নামে ফাতরামি শুরু করে, এরা জানে না এই যে যারা কালেমার পতাকা জোশে হোশ হারায় পতাকা উড়াইতেছে, এরা জানে না ওর বাড়িটাই একদিন, ওর বাড়িটা বিদেশি শক্তির বিমান হামলার শিকার হবে, জানে না। ওরা জানে না যারা আজকে কালেমার পতাকার নামে ফাতরামি করতেছে, এই ব্রিজে, ওই রাস্তায়, ওই গাছের ডালে, ওই বাড়িতে, ওই দোকানে, ওইখানেই যে একদিন বিদেশি শক্তি এসে বোমা হামলা চালাবে, এটা তাদের বিমান হামলা, এটা তাদের আকলে আসতেছে না। আমরা এগুলো বলতেছি বলে আমাদের কি কালি ইসলাম বিদ্বেষী হ্যান ত্যান, কিন্তু এদের তো আকলই নাই। এদের পেছন থেকে কে এগুলো করাইতেছে এগুলো তো বুঝতেই পারে না। তো যারা আপনি যেটা বললেন, আমার ভাবির পোলাদের যেমন ভাবে ব্যবহার করে ক্ষমতায় আসছে সালাউদ্দিন সাহেব, তেমনি এদের আবার অপব্যবহার করবে। তবে বাংলাদেশে আওয়ামী লীগই শেষ ভরসা, এরা আসবে এবং এদের ঠেকাইতে পারছে। সালাউদ্দিন সাহেব যদি মনে করে আওয়ামী লীগ আপনি আসবে, যে ভয় দেখাচ্ছেন তারা তো ভয় পাচ্ছে। ইনি ফারুকী বলেছেন জুলাই শহীদ বিপ্লবীদের সম্মান রক্ষায় আইন দরকার, আইন চান। এটা আজকে ডক্টর জাহিদও বলছে যে আইন করা যেতে পারে। তাহলে এটা কোন মুক্তিযুদ্ধের কোটা? পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বললে কোনো আইন নেই, এটা সব হইতে বলে। হ্যাঁ, এখন যদি বলি এই যে কি আন্ডার মেট্রিক গিদর ফারুকি তিসার ভাতার, একে যদি বলি ও ভাইজান এটা আরেক পেতি ভাড়া, জাহেদের ভাতা, তো এটা কোন কোটা? জুলাই শহীদদের বিপ্লবীদের সম্মান রক্ষা আইন চান ফারুকি, এইটা কোন কোটা? কোটা না মেধা? কোটা নেই মেউধাবীরা যে স্লোগান দিল, মেউধাবীরা, জুলাই মেউধাবীরা, কোটা না মেধা করে, এটা কি? এখন যদি আমরা লিখি যে মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা আইন চাই শেখ ফরিদ, তাহলে তো বলবে চেতনার ব্যবসা করি, তাই না? আমরা যদি আগামীতে বলি যে জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা মারা গিয়েছে এবং যারা আন্দোলন করেছে তাদের সম্মান রক্ষায় আইন চাই শেখ ফরিদ, তখন বলবে এই যে দেখো চেতনার ব্যবসা শুরু করেছে। যাই হোক, এগুলো বলে ভালো করেছে, আমরা যাতে এগুলো আগামীতে করতে পারি। ওই যে জুলাই সন্ত্রাসীদের টাকা দিয়েছে 25 লাখ করে, আমরাও দিব, ছাত্রলীগদের, যুবলীগদের আমরাও দিব। মুক্তিযুদ্ধের পক্ষে এই 2 বছর যারা পরিশ্রম করতেছে, নির্যাতিত নিপীড়িত, তাদেরকেও আমরা বিশেষ বিশেষ বিপ্লবী ঘোষণা করব, যারা মারা গেছে তাদের বিশেষ শহীদ ঘোষণা করবো, আমরাও এই সুবিধা দিব, আমরাও আইন চাবো। তখন দেখবেন এদের পিত্তি চলে যাবে, তখন চেতনা বিক্রি করে খাইতে আসছে শেখ ফরিদ, তখন এটা বলবে। তখন এই যে জামালপুর থেকে কোথাকার কোন আসছে কি উল্টা উল্টা কথা বলে যে আমরা উল্টা বলবো জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলনকারী শহীদ ও বিপ্লবীদের সম্মান রাখা আইন চাই শেখ ফরিদ, জামালপুরি জিন্দাবীর জামালপুরি, আমরা এগুলো তখন সাংবাদিকেরা তখন আমাদের নিয়ে ওগুলো লিখবে যে আমরা কি বলি। আজকে উনি আবার বলেছেন যেটা ডক্টর জাহিদুর রহমান, কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যারা ভারতে বসে নানা কর্মকাণ্ড চালাচ্ছেন দেশের বিরুদ্ধে, তাদের কারো সাজা হয়েছে, অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করার কথা, তবে তাদের কিছু করার মতো সক্ষমতা আছে বলে মনে হয় না। তাহলে আর এত চিন্তা কি, খোঁজাখুঁজি কি? আমাদের কথায় যদি কিছু না হয়, আমাদের কথায় যদি কোনো কাজই না হয়, এত টেনশন করে কেন? যে আমাদের মান্না ভাইয়ের পেতি পাড়া আর তারেক রহমানের পাড়া এত চিন্তা করে কেন? এই ফাতরা পাড়া এত চিন্তা করে কেন? আর বলছে ভারত কথা দিতে, ভারত আর ঢুকতেই দেয় নাই এই গাঞ্জাখোরকে, এই নেশাখোর তো ঢুকতেই দেয় না। এর কাছে কি ভারত কথা দিচ্ছে না? এর চিনে ভারত? ভারতের ইমিগ্রেশনের চিনে না, ঘেটি ধরে বের করে দেয়। লজ্জাও নাই আসলে, আর ন্যূনতম লজ্জা বোধ নাই যে রে আমি যদি আর জায়গায় থাকতাম আমি তো গলায় দড়ি দিতাম। শালা আমি একটা রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমার শালা বিমানবন্দর থেকে ঘেটি ধরে বের করে দিল, এই লজ্জা, এই মুখ দেখায় কেমনে? এত লজ্জাও নাই, বেশরম। আর লজ্জা থাকবে কেমনে? লজ্জাহীন বলেই তো এই ধরনের কথাবার্তা হলো। আর আওয়ামী লীগকে ধরে নিয়ে আসবে। তা সালাউদ্দিন তো নিজে স্বীকার করলো সে 9 বছর ভারতে থেকে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাহলে সালাউদ্দিনেরও তো আগে ধরে আবার জেলে দিতে হবে, তারেক রহমানকেও জেলে দিতে হবে, কারণ হচ্ছে লন্ডনে বসে বসে আন্দোলন করছে। এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিনই তো বললো। এই যে আরেকজন লিখছে কোন মুসলমান আপনার অনেক ভক্ত চলে আসছে এইসব লিখতেছে, তার কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।
এই এই জামাতিদের এই জামাতিরা এটা আওয়ামী লীগকে বোঝান ভাই। এই যে যারা আওয়ামী লীগ করেন, আপনাদের যে জামাতিরা মোল্লারা মুসলমান মনে করেন, আমি বলি না আপনারা তো মানেন না। এই যে বুঝতে পারছেন, এই যে ভারতের বীজ আওয়ামী লীগ, কিন্তু আপনারা কিন্তু বলতে পারেন না মোল্লারা পাকিস্তানের বীজ। আপনারা কিন্তু বলতে পারেন না মাদ্রাসায় পাকিস্তানি বীজ পয়দা হয়, এরা কিন্তু আপনাদের ঠিকই বলে। কিন্তু আপনারা ওই যে এদেরই তেলাবেন, আমরা জানি আমাদের দেশে ঢুকতে দেবেন না, আমরা জানি শেখ ফরিদেরা কোনোদিনই যেতে পারবে না, আমরা জানি আমরা বাংলাদেশে ঢুকতে পারবো না। আপনারা তখন এদেরই তেল দিবেন যারা আপনাদের মুসলমান মানে, আমরা জানি, আমরা জেনে শুনে বিষ করেছি পান। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা হইতাম বিহারীদের সাফরাশি, যার জন্য আমরা সেই প্রতিদান দেওয়ার জন্য, আমরা সেই ঋণ শোধ করার জন্য বঙ্গবন্ধুর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি। কিন্তু আপনারা, আমরা জানি এই সমস্ত জামাতি হেফাজতি ফাতরাদেরকে আপনারা জায়গা দিবেন, সেটাও আমরা জানি, যারা আপনাদের মুসলমান মনে করেন। এটা তো এই যে এত এখন বলছে 14-15 সালে রংপুরে আওয়ামী লীগের কর্মীদের নেতাদের নিয়ে তওবা পড়িয়েছিল মসজিদে। বল এটা ইহুদির দল, হিন্দুর দল, কাফেরের দল, তওবা করিয়েছে। হাইকোর্ট রুল জারি করেছিল রংপুরের ডিসির উপরে, তারপরে কোনো প্রতিবেদন আসে নাই। আওয়ামী লীগ ক্ষমতায়, তারা যায় নাই। এই যে আস্কারা দেওয়ার কারণে আজকে আওয়ামী লীগ উচ্ছেদ। এই যে মিসকিন লিল্লাখোর মোল্লাদের তোয়াজ করতে করতে মূর্খের শক্তিকে গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে ক্ষমতা থেকে। তারা নির্যাতিত, নিপীড়িত। এটা আওয়ামী লীগের আমরা জানি, তখনও বুঝবে না, তারপরেও আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। অন্তত এইবার আমরা বিশ্বাস করি, আমি অনেকেই বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ এবার শিক্ষা নিবে, এবার শিখবে যে শত্রুকে শত্রু, বন্ধুকে বন্ধু ভাবতে হবে। আপনি দেখেন আবুল কাশেম ফজলুল হক তার সন্তানকে কেন মেরেছে? ইসলামের বিরুদ্ধে বলে। কিন্তু তার বাপকে কিন্তু তারা বাংলা একাডেমির সভাপতি বানাইছে, দায়িত্ব দিয়েছে। কেন? তারা ঠিকই জায়গা দিয়েছে। আপনি দেখেন পিনাকি ভট্টস গণজাগরণ মঞ্চের নেতা, আজকে তারা জামাতেরা তারা তাদের মানে ক্রাউন প্রিন্স মনে করে, পীর দরবেশ মনে করে। তারা কিন্তু অতীত ভুলে গেছে। কিন্তু আওয়ামী লীগ কি করবে আমি জানি না। জামাত বিএনপি কিন্তু তাদের বন্ধুদের, যত রাগ থাক তাদের বন্ধুদের তারা জায়গা মতো বসায়। জামাত বিএনপি দুইজনই, কিন্তু আওয়ামী লীগ এই কাজটা করে না। কিন্তু এইবার মনে হয় করতে হবে, না হলে ভবিষ্যতে আরেকটা 5ই আগস্ট হবে। এরপরে যদি 5ই আগস্ট হয়, তখন আর আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না, বাংলাদেশটাও টিকবে না। এবং এই আবুল কাশেম ফজলুল হক তিনি কিন্তু আমার 30 লাখ শহীদ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার জন্য আওয়ামী লীগের অনেকে শোক প্রকাশ করেছে। এখন কি করার আছে বলেন? আবুল কাশেম স্যারের সাথে কিন্তু আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ ছিল না, চমৎকার ছিল। আমি শোক প্রকাশ করি না এই কারণে। অথচ তিনি কিন্তু প্রগতিশীল মানুষ ছিলেন, তিনি নাস্তিক সংগঠনের সভাপতি ছিলেন। শেষে এসে তিনি উল্টাপাল্টা, যেদিন তিনি বাংলা একাডেমি সভাপতি পদ নিয়েছেন, আমি বিস্মিত হয়ে গেছি। তখন আমি বিস্মিত হয়ে গেছি যে এই শেষ বয়সে এসে এত মহতার কেন? অথচ আমি তাকে নির্মোহ হিসেবে জানি। কিন্তু তিনি শেষ বয়সে এসে, এটা চিঙ্কুবামেরা করাইছে, তাকে যে বাংলা একাডেমির দায়িত্ব দিয়েছিল, এটা চিঙ্কুবাম, এটা শহীদুলেরা, আনু মোহাম্মদ গ্যাংয়েরা করাইছে, আমি জানি। এবং তিনি যে 30 লক্ষ নিয়ে বিতর্ক করেছেন, এটা চিঙ্কুবাম, আনু মোহাম্মদ, রেহনুম আহমেদ, দৃক শহীদুলেরা আর টাঙ্গাইলের কিছু ভাসানি বামেরা তার মগজ ধোলাই করে ফেলেছে। তার জন্য তিনি এগুলো বলতেন। আমাকে তিনি নিজে বলেছেন 30 লক্ষের বেশি মানুষ মরেছে, কিন্তু তারপরে তিনি শেষে কথা ঘুরিয়ে ফেলেছেন। আমাকে বলেছেন, আমি তার সাথে অনেকবার তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তার বাসায় গেছি, তার অনুষ্ঠানের উপস্থাপনা করেছি, আমি তার লেখা এবং পড়েছি। আপনার এই যে রেহনুমা আহমেদ যে বললেন, উনার হাজবেন্ড তো অর্থনীতিবিদ, আওয়ামী লীগের তো লোক ছিলেন না? এখন আসলে 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা জানতাম না যে দাড়ি টুপি ছাড়া, বোরখা হিজাব ছাড়াও রাজাকার আলবদর আছে। এই মুখোশগুলো আমরা চিনতে পারতাম না, আমরা জানতেই পারতাম না যে যারা হারমোনিয়াম নিয়ে ঘুরে নাস্তিক বলে নিজেকে, তারাও যে রাজাকার আলবদর হইতে পারে আমরা জানতাম না। আমরা এবার দেখেছি, এটা দরকার ছিল। তবে আমি মনে করি, আমরা যতই বলি আওয়ামী লীগের ভুল হয়েছে, এই ভুল হয়েছে, সেই ভুল হয়েছে, প্রকৃতির কিছু খেলা খেলতে, প্রকৃতির কিছু দায় থাকে, প্রকৃতি নিজেই তার শোধ করে। এগুলো দরকার ছিল। কত আওয়ামী লীগের সেলফি লিগ, হাই রে হাই। আওয়ামী লীগের এমপির ড্রাইভারের বাড়ির কামলার অত্যাচার এলাকায় থাকা যাইতো না। এখন আমরা কাউকে খুঁজে পাই না। আদর্শ আলাদা জিনিস। আপনি যদি আদর্শিক না হন,
আদর্শ যদি ধারণ না করেন, আপনার স্পিরিট, আপনার চেতনা জাগবেন, আপনি সাহস পাবেন না, স্ট্রেংথ পাবেন না, শক্তি পাবেন না, বলা যাবে না। আদর্শিক শক্তি ছাড়া মানুষ এগোতে পারে না। আদর্শিক শক্তির কালকে যদি 10 লক্ষ